ওকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রংধনু রেডিও পরিবারের পক্ষ থেকে আরও একটি নতুন আয়োজনে, যেটা আমি জানিয়েছিলাম গতকালকে। নৈতিকতার টুকরো খবরে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ওয়েলকাম। সো সবাই শুনছো নৈতিকতাকে, এবং তোমাদের এই বন্ধুটি তোমাদের জন্যই কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসছে নানা ধরনের প্রোগ্রাম। তবে আমি প্রোগ্রামে যাওয়ার আগে, যেহেতু একটি আজানের সময় হয়ে গিয়েছে, আমি কিন্তু আজানের ঠিক পরপরই আরও একটি ব্রেক নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ওকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন আয়োজনে। আমাদের রংধনু রেডিওতে শুনতে পাচ্ছ তোমরা ফেসবুক গ্রুপে এবং একই সঙ্গে ফেসবুক পেজে, যা পরিবেশিত হচ্ছে শুধুমাত্র রংধনু সাজের সৌজন্যে। তোমরা শুনতে পাচ্ছ নৈতিকতা বর্জিতকে, এবং আমি রয়েছি তোমাদের সাথে নৈতিকতা স্পার্কলি নিউজে। আসলে সারাদিনই ব্যস্ততম দিনগুলো যখন আমরা পার করতে থাকি, এত শত ব্যস্ততার মধ্যে কিন্তু আমাদের আসলে নানা রকম খবর, টুকরো খবর, স্ট্যাটাস, পোস্ট, কোনো কিছু কিন্তু আমাদের দেখে ওঠা হয় না। তো সেই থেকে আমি ভেবেছি, হয়তো আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজে ব্যস্ততায় থাকি, জবে থাকি, বা আমরা বিভিন্ন স্থানে থাকি, যেখান থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোকে কিন্তু শোনা বা দেখা, একটা কমেন্ট করা কিন্তু খুব বেশি কঠিন হয়ে যায়। এবং সেই জন্যই কিন্তু তোমাদের এই বন্ধুটি তোমাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ভিন্ন ধরনের একটি আয়োজন, যাতে থাকছে আমাদের বেশ কিছু টুকরো খবর নিয়ে। এবং কি হচ্ছে সেই টুকরো খবর, সেগুলো হচ্ছে যারা আমাদের গ্রুপে, আমাদের পেজে যারা তোমরা কমেন্ট করছো, বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছ। আরও একটি প্রোগ্রাম তো রয়েছে এই বার্থডে উইশের জন্য, সো সেটা তো নিয়ে আসছি আমি রাত 11:45। এছাড়াও তোমরা প্রতিদিন সারাটা দিন আমি তোমাদের জন্য মাঝে মাঝে বিভিন্ন রকম টুকরো খবর নিয়ে আসবো। আমি যার নাম রেখেছি নৈতিকতার টুকরো খবর, নৈতিকতা স্পার্কলি নিউজ। এবং আমার মূল বিষয়বস্তু হচ্ছে তোমরা যা আমাদের গ্রুপে পোস্ট করছো, নানা সময়ে নানা ছবি তোমরা পোস্ট করছো, বিভিন্ন বিষয় তোমরা তুলে ধরছো, এবং সেগুলো নিয়েই কিন্তু আমার কাজ। এবং আমি চাইবো তোমরা সবাই পোস্ট করতে থাকো, এবং আমি তোমাদের সেই পোস্টের বিশ্লেষণে, ব্যাখ্যায় এবং ডিটেলসে কিন্তু আমি আসছি নৈতিকতা বর্জিত শুধুমাত্র রংধনু রেডিওতে।
আজকে প্রোগ্রামটির শুরুতে আমি সমস্ত বন্ধুদেরকে আমি একটি কথাই বলতে চাই, আজকে কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের এই মাতৃভাষা দিবসে সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রিয় ভাষা বাংলা আমরা অর্জন করতে পেরেছি। আমরা পৃথিবীতে একটিমাত্র জাতি যারা কিনা আমরা ভাষার জন্য জীবন দিয়েছি এবং আমরা কিনা রক্তের বিনিময়ে আমাদের এই মাতৃভাষা, এই মুখের ভাষা বাংলা ভাষাকে অর্জন করেছি। সো সবাইকে জানাচ্ছি আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং পাশাপাশি আমরা অনেক রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই দিনটি এবং এই ভাষাটি আমরা অর্জন করেছি এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি, এই ভাষাটি পেয়েছি, এই মধুর ভাষাটি পেয়েছি, সবাইকে কিন্তু আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং পাশাপাশি সবার জন্য কিন্তু আমরা আজকে প্রয়োজনে নামাজ পড়ে দোয়া করব। আমি এখন চলে যেতে চাই আমার মূল প্রোগ্রামে, যেখানে রয়েছে তোমাদের জন্য নৈতিকতার কিছু টুকরো খবর যা শুনতে পাচ্ছ রংধনু রেডিওতে এবং রংধনু সাজের সৌজন্যে। এবং আমি প্রথমেই আমাদের আজকে যেই স্ট্যাটাস দেখতে পাচ্ছি সেটা বার্থডে স্ট্যাটাস। তো যাই হোক, আমি পোস্ট করেছি আজকে আমাদের গ্রুপে আমার ভাষা বাংলা ভাষা এবং ছবি দিয়েছি, কিন্তু আজকে আমি যেহেতু আজকে বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই ছবিটি দিয়েছি। আমি দেখছি আমাদের পরবর্তী কোন পোস্টটি রয়েছে, আমাদের কোন বন্ধুটি সে পোস্টটি করেছে এবং সেই পোস্টের কী বিষয়বস্তু রয়েছে। সো একই সঙ্গে আমাদের তাজমিন নুসরাত আপু কিন্তু লিখেছেন তিনি যে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, আমরা বলতে চাই আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল যোদ্ধাকে যারা কিনা তাদের রক্তের বিনিময়ে, তাদের পরিশ্রমের বিনিময়ে, তাদের এই ত্যাগের বিনিময়ে আমাদেরকে আজকে এই মাতৃভাষাটি উপহার দিতে পেরেছে এবং আমাদের এই এত বড় অর্জন পৃথিবীতে কিন্তু একটি দৃষ্টান্ত হয়েই থাকলো। সো আজকে সবাইকে জানাচ্ছি আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, যারা আমাদেরকে এই মধুর ভাষাটি উপহার দিতে পেরেছেন। ওকে, তারপরে কিন্তু বেশ কিছু আমাদের জন্মদিনের পোস্ট রয়েছে যা কিন্তু আমি নিয়ে আসছি রাত 11:45 শুধুমাত্র বার্থডে বাণী প্রোগ্রামটিতে এবং তোমরা সেটা কিন্তু প্রতিদিন শুনেই থাকো। সো আজকের প্রথম যে পোস্টটি রয়েছে, পোস্টটি করেছে সোনার তরী, আমার বন্ধু সোনার তরী। তিনি লিখেছেন, টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যে নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। হ্যাঁ বন্ধু, আমার বন্ধু সোনার তরী যা লিখেছেন তা কিন্তু আমি অক্ষরে অক্ষরে আমি সায় জানাচ্ছি। কারণ টাকা দিয়ে তুমি তোমার সাধ্যের মধ্যে যে কোনো কিছুই কিনতে পারো, সেটা ঘড়ি হতে পারে বা তুমি সময় কিনতে পারছো না, সেটা একটি বই হতে পারে, কিন্তু বইয়ের মধ্যে যে বিদ্যাটি রয়েছে সেটি কিন্তু তোমাকে অবশ্যই পড়ে তা অর্জন করতে হবে। সো তুমি বইটি কিনতে পারছো টাকা দিয়ে, বিদ্যাটি কিন্তু তুমি পাচ্ছ না। সেই বিদ্যাটি তোমাকে পেতে হলে তোমাকে কিন্তু সেই বই থেকে তোমাকে কিন্তু জ্ঞানটি আহরণ করতে হবে। সো টাকা দিয়ে রক্ত কেনা যায়, বাট টাকা দিয়ে কিন্তু জীবনটি কেনা যাচ্ছে না। তুমি টাকা দিয়ে রক্ত কিনতে পারলে, বাট তোমার যে জীবনটি রয়েছে সেই জীবনটি কিন্তু রয়েছে বিধাতার হাতে, আল্লাহর হাতে রয়েছে। সো তুমি কিন্তু টাকা দিয়ে চেষ্টা করতে পারছো, রক্ত কিনতে পারছো, বাট তুমি কিন্তু জীবনের কোনো গ্যারান্টি তুমি কিন্তু নিতে পারছো না বা দিতে পারছো না, তুমি কিন্তু জীবনটি কিনতে পারছো না। সো টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, তবে সুন্দর মনের ভালোবাসা নয়। আসলে এই পোস্টের তুমি যদি বিস্তারিত যাও তাহলে আমি বলবো যে আসলে সব কিছু তুমি যদি টাকা দিয়ে মূল্যায়ন করো, টাকা দিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু তোমার হচ্ছে না। কারণ টাকার সঙ্গে সমস্ত কিছু রিলেটেড হচ্ছে না। কারণ এমন কিছু অদৃশ্য জিনিস রয়েছে যেটা কিনা তুমি টাকা দিয়ে কখনোই পোষাতে পারবে না, টাকা দিয়ে তুমি কখনোই অর্জন করতে পারবে না এবং সে অর্জনের পিছনে রয়েছে অনেক অনেক পরিশ্রম, ভালোবাসা, যেটা তুমি কখনোই চোখে দেখতে পাও না। সো টাকা দিয়ে তুমি অনেক কিছু হয়তো পৃথিবীতে কিনতে পারছো, ঠিক সেম সোনার তরীর মতো আমি বলতে চাচ্ছি যে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও কিছু কিছু জিনিস কিন্তু তুমি টাকা দিয়ে কখনোই মেকআপ করতে পারবে না। ঠিক তেমনি সময় তুমি কিনতে পারবে না। আজকে যে সময়টা হারিয়ে যাচ্ছে তুমি কিন্তু সেই সময়টি কখনোই কিনতে পারবে না বা তুমি কখনোই সে ক্ষতিপূরণ করতে পারবে না কোনোভাবেই টাকা দিয়ে। একই রকম তোমার যে বিদ্যা, তুমি আজকে যে বিদ্যাটি অর্জন করছো না, তুমি আজকে যে অবহেলা করছো, সে অবহেলার দিনটি তোমার কিন্তু কখনোই ফিরে আসবে না। সো একই সঙ্গে তুমি হয়তো টাকা দিয়ে অনেক কিছু করতে পারছো, বাট তোমার যে সময়, তোমার যে বিদ্যাটি, তুমি কিন্তু সেটি কখনোই বিদ্যা তুমি কখনোই টাকা দিয়ে কাভার করতে পারছো না। সো এরকম কিছু কিছু জিনিস থেকেই যাচ্ছে যেগুলো কিনা তুমি কখনোই টাকা দিয়ে রিকভার করতে পারছো না। ঠিক সেম আরেকটা জীবন হচ্ছে জীবন। হ্যাঁ, বিষয়টি হচ্ছে জীবন, সেটি হচ্ছে তুমি কখনোই টাকা দিয়ে জীবন কিনতে পারছো না। কারণ হচ্ছে
টাকা দিয়ে তুমি চেষ্টা করতে পারো, বাট জীবন তুমি কখনোই কিন্তু কিনতে পারো না। জীবন হয়তো যদি আল্লাহ তাআলা রেখে থাকেন তুমি তাহলে ফিরে পাচ্ছ, কাউকে বাঁচাতে পারছো। যদি সেই জীবনটি আল্লাহ তাআলা না রেখে থাকেন, যদি তার হায়াত নাই রেখে থাকেন, তাহলে তুমি সেটা পাচ্ছ না। সো টাকা দিয়ে তুমি চেষ্টা করতে পারো, বাট তুমি কখনো জীবন কিন্তু টাকা দিয়ে কিনতে পারছো না। ঠিক তেমনি টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়। হ্যাঁ, তুমি টাকা দিয়ে অনেকের মন জয় করতে পারো, অনেকে তুমি হাতে রাখতে পারো, অনেকের সাথে চলতে পারো, মন ভালো রাখতে পারো, কিন্তু তুমি কিন্তু টাকা দিয়ে কখনোই সুন্দর মনের ভালোবাসা পেতে পারো না। কারণ একটা মানুষের ভালোবাসা থাকে তার অন্তরে, তার অন্তরের সে মানুষটিকে, ভেতরের সে মানুষটিকে তুমি কিভাবে চিনবে টাকা দিয়ে, সেটা কখনোই চেনা সম্ভব নয়। কাজে ভালো মানুষ তোমাকে চিনতে হবে তার ভেতরকার রূপ দেখে, তার ভালোবাসা দেখে, তার ফিলিংস দেখে, তার সততা দেখে, তার অন্তরকে দেখে। সো আমি সোনার তরীর সাথে সম্পূর্ণ একমত বন্ধুরা, যে সে যা লিখেছে আজকে পোস্টে, টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। অত্যন্ত সুন্দর ছন্দ। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। অত্যন্ত বাস্তববাদী একটি পোস্ট করেছে আমাদের গ্রুপে সোনার তরী। সোনার তরীকে জানাচ্ছি অনেক অনেক বেশি অভিনন্দন, ভালোবাসা রইল সোনার তরী। তোমাকে দেখে আজকে হয়তোবা আমাদের গ্রুপে অনেকেই রয়েছে যারা কিনা পোস্ট করতে চায়, বা যারা পোস্ট করছে কিন্তু বা আমাদের প্রোগ্রামটি শুনছে না। আমি বলবো সোনার তরী হচ্ছে আজকে আমাদের জন্য, আজকে বিশেষ দিনের জন্য, আজকের এই মাতৃভাষা দিবসের মধ্যে আমরা এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি, এবং এই প্রোগ্রামটির জন্য সোনার তরী হচ্ছে আজকে অনেকের জন্যই একটি বড় উদাহরণ। সো আমি চলে যাচ্ছি আমার পরের যে স্ট্যাটাসটি রয়েছে। আমি গতকাল স্ট্যাটাসটি পড়েছিলাম আমাদের বার্থডে প্রোগ্রামে, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি সোহাগ মালিক তিনি লিখেছেন, প্রেমিকার শাড়ি ঠিক করে দেয়া তোমার দায়িত্ব। এতে করে আত্মসম্মান কমবে না, বরং তার প্রতি তোমার দায়িত্বশীলতা অনেক গুণ বেড়ে যাবে। একই সঙ্গে সে লিখেছে, ভালো থাকুক সকল ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, আমি বলতে চাই আসলে প্রেমিকার শাড়ি ঠিক করে দেওয়াটা তোমার আসলে দায়িত্ব, অবশ্যই দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ তুমি যদি প্রেমিক হয়ে থাকো, তোমার প্রেমিকার শাড়ি ঠিক করবে, জাস্ট এই বিষয়টি শাড়ি ঠিক করে দেওয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। কারণ তুমি হচ্ছে একজন দায়িত্ববান যদি প্রেমিক হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই প্রেমিকার যে কোনো দায়িত্বই তোমাকে নিতে হবে। যে কোনো দায়িত্ব, সেটা হতে পারে শাড়ি ঠিক করে দেওয়া, সেটা হতে পারে তার চুল ঠিক করে দেওয়া, সেটা হতে পারে তার জীবনসঙ্গী তুমি যেহেতু হয়েছো, তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো ধরনের দায়িত্বই কিন্তু তোমাকে নিতে হবে। শুধুমাত্র এটি এক্সাম্পল হয়েছে হয়তো বা আজকে যে শাড়ি, কিন্তু আমি বলবো সোহাগ মালিক ঠিক শাড়ির মতো করে আমাদের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি পদক্ষেপে কিন্তু আমাদের সঙ্গীর যে কোনো দায়িত্ব আমাদের নিয়ে নেওয়া উচিত। পাশাপাশি আমি যে কথাটি গতকাল বলেছিলাম সেটি ছিল এরকম, যে ভালোবাসা হয় হচ্ছে দুই তরফা। আমরা যারা অ্যাকাউন্টিং পড়েছি, আমাদের কিন্তু দুই তরফা দাখিলা ছিল। সো আমরা এই ভালোবাসাটাকে, আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে ভালোবাসাটি হচ্ছে কখনোই একতরফা নয়। তুমি যেভাবে তোমার প্রেমিকাকে ফিল করছো, তার দায়িত্ব নিচ্ছ, একই সঙ্গে তুমি কিন্তু তার ফিডব্যাক চাইবে তার কাছ থেকে। সেম জিনিসটা তুমি তার রিফ্লেকশন তার মধ্যে থেকে তুমি চাইবে যে আমি আমার প্রেমিকার জন্য যে দায়িত্বটা নিয়ে চলাফেরা করছি, যে দায়িত্বটা মাথায় নিয়ে নিচ্ছি, ঠিক সেম জিনিসটি আমার প্রেমিকা আমার জন্য করছে কি না। সো এটাও কিন্তু একটু দেখার বিষয়। একই সঙ্গে তিনি লিখেছেন, এতে তোমার আত্মসম্মান কমবে না, বরং তার প্রতি তোমার দায়িত্বশীলতা অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, সত্য কথা, এতে করে তোমার দায়িত্বশীলতা কিন্তু একটা পরিচয় পাওয়া যাবে, যেতে করে তোমার প্রেমিকাই তোমার প্রতি অনেক বেশি আসক্ত হবে। সো সবই ঠিক আছে, কিন্তু আমি বলবো এই ভালোবাসাটি, এই দায়িত্বশীলতা কিন্তু দুজনারই ভাগ করে নেওয়া উচিত। সো একই সঙ্গে তুমি যেরকম দায়িত্ববান হবে, পাশাপাশি তুমি লক্ষ্য করবে তোমার সেই বন্ধুটি, তোমার সেই জীবন সঙ্গীটি তোমার সাথে কিন্তু ঠিক সেমভাবে তোমার সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে কিনা। একই সঙ্গে তুমি যেরকম দায়িত্বশীল, তোমার সেই বন্ধুটি, তোমার সেই সঙ্গীটি একই সঙ্গে একই রকম তোমার প্রতি ততটা দায়িত্বশীলতা দেখাচ্ছে কিনা। সো এটা হচ্ছে দেখার। তারপরে তিনি আসলে আশীর্বাদ করেছেন, ভালো থাকুক সকল ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, আমিও বলতে চাই ভালো থাকুক সকল ভালোবাসার সম্পর্ক। এবং কিছুদিন আগেই গিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এবং সবাইকে জানাচ্ছি, যে সকল কাপলরা আমাদেরকে শুনবে, হয়তো বা অনেকেই শুনছো, হয়তো বা অনেকেই শুনছো না। সো সবার জন্য আমি বলতে চাই, যে সকল কাপলরা আমাদের শুনছো, সিঙ্গেল কাপল হোয়াট এভার, তোমরা যারাই আছো আমাদের সাথে, আমাদের প্রোগ্রামের সাথে, রংধনু রেডিওতে, রংধনু সাজ প্রেজেন্স, নৈতিকতা স্পার্টলি নিউজে সবাইকে আমি জানাচ্ছি আমাদের এই গ্রুপের পক্ষ থেকে, রেডিও পরিবারের পক্ষ থেকে, রংধনু সাজের পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এবং অলরেডি আমি জানিয়ে দিয়েছি আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সো সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা। আমি চলে যাচ্ছি আমাদের গ্রুপের পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটিতে। আমি দেখতে যাচ্ছি যে আজকে আমাদের এরপরে কি পোস্ট রয়েছে, কে করেছে আমাদের সেই পোস্ট, এবং সেই পোস্টের কি বিষয়বস্তু রয়েছে। সো আমি দেখতে পাচ্ছি আমাদের তাজমিন নুসরাত আপু লিখেছেন, পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এবং সেগুলো কি তিনি লিখেছেন, সেগুলো হচ্ছে দয়া, ভালোবাসা এবং আন্তরিকতা। কি বন্ধুরা, মিলে যাচ্ছে কিনা? হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটি কোটেশন তিনি দিয়েছেন।
তিনি লিখেছেন, পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না। হ্যাঁ, অত্যন্ত সুন্দর যে জিনিসগুলো হয়তো বা কখনো কখনো সেই জিনিসগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকে, কখনো কখনো সেই জিনিসগুলো থেকে যায় অনেক দূরে, কখনো আমাদের সামর্থ্যের বাইরেও চলে যায়। কখনো কখনো এমন কিছু জিনিস থাকে যেটা তুমি কখনোই হাতে ধরে ছুঁয়ে দেখতে পারবে না, এবং সেরকম একটা জিনিস হচ্ছে দয়া, আরেকটি হচ্ছে ভালোবাসা, এবং আরেকটি হচ্ছে আন্তরিকতা। এগুলো হচ্ছে ফিল করার বিষয়, অদৃশ্য সেই বিষয়গুলো তোমাকে কিন্তু ফিল করে নিতে হবে। দয়া, মায়া, ভালোবাসা, আন্তরিকতা, এই সমস্ত বিষয়গুলোকে তুমি কিন্তু কখনোই হাতে ছুঁয়ে দেখতে পারবে না, এবং এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত দামি, যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সো তুমি এগুলো টাকা দিয়ে কিনতে পারছো না, তুমি এগুলো হাতে ধরতে পারছো না, তুমি এগুলো চোখে দেখতে পারছো না। কি পারছো? যেটা পারছো সেটা হচ্ছে শুধুমাত্র তুমি সেগুলোকে ফিল করতে পারছো, এবং সে ফিল তোমাকে করতে হবে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। সো এই জিনিসগুলো অত্যন্ত দামি হওয়া সত্ত্বেও আমাদের চারপাশে এই জিনিসগুলো অজস্র হয়তো বা আছে, হয়তো বা কোথাও কমতি আছে, কিন্তু তুমি যতটুকুই আছে তুমি কিন্তু কখনোই এগুলোকে হাতে ধরে দেখতে পারছো না। সো আমাদের যে পোস্টটি আপু করেছে তাজমিন নুসরাত আপু, তাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা, এবং এই ধরনের মূল্যবান পোস্ট তোমরাও করতে থাকো, তোমরাও শেয়ার করতে থাকো তোমাদের স্ট্যাটাসে কী রয়েছে, এবং সেটা তুমি আমাদের গ্রুপে জানিয়ে দাও, ঠিক সেম যেভাবে আমাদেরকে তাজমিন নুসরাত আপু লিখেছেন। তিনি লিখেছিলেন আজকে জানিয়ে আমি কথা বললাম, সেটি হচ্ছে পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায়, অর্থাৎ যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়, এবং তা হচ্ছে দয়া, ভালোবাসা, আন্তরিকতা, যা তুমি কখনোই হাতে ছুঁয়ে দেখতে পারবে না, কখনো তুমি স্পর্শ করতে পারছো না, তুমি কখনোই তা চাইলে যত টাকা তুমি দিচ্ছ কখনো তুমি রিচ করতে পারছো না। সো তোমাকে কিন্তু এই জিনিসগুলো ফিল করতে হচ্ছে অন্তর দিয়ে, এবং সেগুলো তোমাকে অন্তর দিয়ে হৃদয়ের সাহায্যেই স্পর্শ করতে হবে, কখনো তুমি ফিজিক্যালি হাত দিয়ে বা তুমি কখনো চোখে দেখতে পারছো না। সো অত্যন্ত মূল্যবান হওয়া সত্ত্বেও একটু দুঃখ, একটু কষ্ট থেকেই যায়, তুমি কখনো সেগুলোকে কিন্তু স্পর্শ করতে পারছো না। সো তারপরও এগুলো কিন্তু অনেক দামি। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে স্ট্যাটাসটি রয়েছে, এখানে আমি স্ক্রল করছি স্ট্যাটাস দেখবার জন্য, এবং সেখানে আমি আমাদের প্রোগ্রামের বার্থডে উইশগুলো দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আমি খুঁজছি যার কী রয়েছে আজকে আমাদের গ্রুপে কী রয়েছে। হ্যাঁ, আমি এর মধ্যে কিছু কিছু পোস্ট দেখতে পেয়েছি যা আমাদের আনোয়ার হোসেন ভাই করেছেন। তিনি লিখেছেন অনেক কিছুই, যে হয়তো আমরা, হ্যাঁ, যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই গ্রুপটি পরিচালনা করি, আমাদের এই পেজটি পরিচালনা করি, তার মানে কিন্তু এটা নয় যে তোমরা অন্য গ্রুপ থেকে আমাদের এখানে আসতে পারবে না, অন্য গ্রুপ থেকে আমাদের এখানে কোনো কিছু শেয়ার করতে পারছো না, এরকম কোনো কিছু কিন্তু নয়। তুমি কিন্তু চাইলে আমাদের এখানে যে কোনো মতামত শেয়ার করতে পারো, যে কোনো পোস্ট করতে পারো, যে কোনো ধরনের সাজেশন আইডিয়া আমাদের দিতে পারো, পাশাপাশি নিতে পারো, এবং আমি বলবো যে এটা হচ্ছে একটা ওপেন ফিল্ড, আমরা কিন্তু একটা খোলা জানালা বলতে পারো। সো তুমি কিন্তু আমাদের এই গ্রুপটিতে যেভাবে ফ্রি মাইন্ডে জয়েন করেছো, ঠিক সেইভাবে ফ্রি মাইন্ডে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ, আমাদের প্রোগ্রাম বিষয়ে কোনো ধরনের সাজেশন, হেল্প আমাদের নিতেও পারি, আমরা দিতেও পারি। সো আমাদের সাথে খুব ওপেনলি কিন্তু তোমরা কমিউনিকেশন করতে থাকবে, যাতে করে আমরা চলে যেতে পারি তোমাদের অন্তরের চিরেকোঠায়। একই সঙ্গে আজকে আমাদের এই পেজে এবং গ্রুপে যে পোস্টটি করা হয়েছে আনোয়ার হোসেন ভাইয়ের পক্ষ থেকে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে তিনি আমাদেরই বন্ধু, আমাদেরই ম্যাম শারমিন সুলতানা চৌধুরীর কথা লিখেছেন। তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন লেখক, এবং তিনি কিন্তু আমাদেরকে প্রায় শোনেন, আমাদেরকে প্রায় এনজয় করেন, আমাদের গ্রুপে কিন্তু প্রায় তিনি কমিউনিকেট করছেন, আমাদের সাথে আছেন। সো তিনি যেহেতু অনেক বড় মাপের একজন লেখক, এবং তিনি কিন্তু আমাদের এখানে প্রায়শই আসছেন আমাদের প্রোগ্রামটিতে, আমাদের পেজে, গ্রুপে, এবং আমাদের সঙ্গে সবসময় তিনি কিন্তু যোগাযোগ রক্ষা করছেন। সো আমি আনোয়ার হোসেন ভাইয়ের পক্ষ থেকে, যেহেতু তিনি অনেক লেখালেখি করছেন আমাদের ম্যাম, সো আমি তার একটি ঘটনা আজকে পড়ে শোনাতে চাই। তিনি কিন্তু আমাদেরকে অবশ্যই এর আগে শুনেছেন, সো আমি তার একটি ঘটনা আমি পড়ে শোনাতে চাচ্ছি, যেটা কিনা আমাদেরই আজকে নৈতিকতা স্পার্কলি নিউজের আরও একটি স্টোরি। সো আমরা আমাদের সেই ম্যামের, শারমিন সুলতানা ম্যামের একটি স্টোরি, হয়তো বা কিয়দাংশ আজকে আমরা পড়ে শুনতে চাচ্ছি নৈতিকতা স্পার্কলি নিউজে। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। আমি স্টোরিতে চলে যাচ্ছি। তিনি লিখেছেন, আমরা সবাই কম বেশি নিজেকে আড়াল করে রাখি অন্যের কাছ থেকে। এই মুখবইয়ের জগৎটায় আমরা নিজেকে যেভাবে দেখাই, আসলে তা কতখানি আমি, কিংবা মিথ্যে লুকিয়ে থাকে সবচেয়ে কাছের সম্পর্কেও। গভীর রাতে অন্য পাশটায় দেখে ভাবি, এ কি সত্য মানুষ নাকি মিথ্যে, কিংবা কাছের বন্ধুটাও আমাকে আগের মতন নেই, কেমন যেন আড়াল রেখে কথা বলে। সব সম্পর্কতেই আমরা সত্য, একেবারে নিখাদ আমাদের কতটুকু প্রকাশ করি।
কিন্তু সবার জীবনেই কেউ একজন থাকে যে আমাদের বোঝে আমাদের নিজের চেয়েও বেশি। একেবারে সত্য, আমি প্রকৃতি যেভাবে আমার মন সাজিয়েছে সে মানুষটা তাই জানে। তার সাথে কথা বলতে গেলে ভাবতে হয় না এই রে অন্য কাউকে বলে দিবে না তো, কিংবা পরে আফসোস হওয়া কেন যে বললাম, নিশ্চিত না বুঝে ভুল বুঝবে, সম্পর্কটা নষ্ট হবে, এমন দ্বিধায় কত যে আড়ালে লুকোয়, যার সামনে চিৎকার করে কাঁদা যায়, কাজলটুকু লেপটে গেলেও সমস্যা মনে হয় না, এলোমেলো অবস্থাতেই পুরো পৃথিবী ঘুরে বেড়ানো যায়, কারণ মানুষটা আমার মন জানে, আমার চেয়েও আমাকে বেশি জানে। সে হতে পারে যে কেউই, কারো ভাই বোন, বাবা মা, স্বামী, ভালোবাসার মানুষ কিংবা বন্ধুই। খুব ভাগ্যবানদের জীবনে এমন কেউ আসে, আর একবার যখন সে জীবনে চলেই আসে, কোনো কিছুর বিনিময়ে তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, পৃথিবীর সব কিছুরই বিনিময়েও নয়। আমাদের মধ্যে এরকম অনেকেই কিন্তু রয়েছে যারা কিন্তু বিভিন্ন রকম উপন্যাস, ছোট গল্প লিখছো। সো সবাইকে আমি বলতে চাচ্ছি যে তোমরা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই থাকবে, যে কোনো নিউজ, যে কোনো ধরনের স্টোরি আমাদেরকে তোমরা শেয়ার করবে, এবং পাশাপাশি আমাদের গ্রুপে কিন্তু অবশ্যই জানিয়ে দিবে, যাতে করে আমরা তোমাদের সেই স্টোরিগুলো ঠিক যেভাবে আমাদের শারমিন সুলতানা ম্যাম আজকে আমাদেরকে উইশ করেছেন, আমাদের একটি স্টোরি পাঠিয়েছেন, লিখে দিয়েছেন, আমরা সেটা তোমাকে পড়িয়ে শুনিয়েছি, এবং ঠিক সেম যাতে তোমার স্টোরিও আমরা পড়ে শোনাতে পারি, তোমার সেই স্ট্যাটাস যাতে আমাদের ফেসবুকের একটি আলোচনার বিষয় হয়ে যায়, সেই কারণে অবশ্যই বেশি বেশি করে আমাদের প্রোগ্রামের সঙ্গেই থাকো, আমাদের গ্রুপে থাকো, আমাদের গ্রুপে তোমার স্ট্যাটাস শেয়ার করতে থাকো, পাশাপাশি আমাদের শুনতে থাকো, কেমন লাগছে প্রোগ্রামটি জানাতে পারো, এবং পাশাপাশি আমাদেরকে অনেক বেশি লাইক কমেন্টের বন্যায় ভাসিয়ে দাও, প্লাস আমাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। সো অনেক ধন্যবাদ আপনাকে শারমিন সুলতানা চৌধুরী ম্যাম, আপনি অবশ্যই আমাদের পরিবারের একজন বন্ধু, নতুন সদস্য, হয়তো পূরণ হয়ে গিয়েছেন, এবং অবশ্যই আমি একটা কথা বলতে চাই, ওনার কিন্তু একটি পেজ রয়েছে, যারা ওনার লেখাগুলো পড়তে চাও, যারা ওনার সাথে কমিউনিকেট করতে চাও, বা আরও ডিটেলস কোনো কিছু জানতে চাও, তারা কিন্তু অবশ্যই শারমিনের গল্প কথা নামে একটি পেজ রয়েছে আমাদের, আমি হয়তো বা সাজেস্ট করে দেবো পরবর্তীতে কোনো একটি সময়ে, তোমরা কিন্তু অবশ্যই তার পেজটিতে লাইক করে সংযুক্ত থাকবে। সো আমি আরেকবার বলে দিচ্ছি, তার আইডি হচ্ছে শারমিন সুলতানা চৌধুরী, এবং তার যে পেজটি রয়েছে তার নাম হচ্ছে শারমিনের গল্প কথা। ওকে, তা যদিও আমাদের গ্রুপে আমি আর তেমন খুব একটা পোস্ট দেখতে পাচ্ছি না, বাট আমার টাইমলাইনে কিছু পোস্ট রয়েছে, সেখান থেকে আমি একটি স্ট্যাটাস পড়তে চাই। সেখানে খুব মজার একটি কথা লিখেছেন আমাদের একটি বন্ধু, তিনি লিখেছেন, আমি হাত দিয়ে টাকা ছুলেই তা খরচ হয়ে যায়। হ্যাঁ, টাকা খরচ হওয়ার জিনিস, আমাদের সবসময়ই চিন্তা করতে হবে যে আমাদের আয়ের চাইতে কিন্তু ব্যয়টা সবসময় বেশিই থাকে, যতটাই আমরা সংকীর্ণ হই না কেন, যতটাই আমরা কিপ্টে হই না কেন, যতটাই আমরা চেষ্টা করি না কেন, আমাদের কিন্তু সর্বদাই আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে থাকে। সো সে লিখেছে, রাইমা ইসলাম, যে আমি হাত দিয়ে টাকা ছুলেই তো খরচ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই খরচ হওয়ারই জন্য টাকা, তোমার টাকাটা অবশ্যই সেভ করার জন্য নয়, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়, অথবা সেটাকে ধরে রাখার জন্য নয়, টাকা আসছে যাওয়ার জন্য, এবং সেটা যাতে সঠিক উপায়ে যায়, সঠিক পথে যায়, সেটাই কিন্তু আমরা চাইবো তোমার জন্য রাইমা ইসলাম। সো আমি চাইবো অনেকেই আমাদের যারা আছো তারা আমাদেরকে গ্রুপে পোস্ট করো এবং শেয়ার করতে থাকো। আর রাত 11:45 কিন্তু আমি আসছি আরও একটি এপিসোড নিয়ে বার্থডে বানির। সো আমি তার সঙ্গে একত্রতা পোষণ করে বলতে চাই যে হ্যাঁ, হাত দিয়ে টাকা চলে সেটা খরচ হয়ে যাবেই, কারণ হচ্ছে টাকা আসলে আসছে যাওয়ার জন্যই। তবে রাইমা ইসলাম, যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে কি জানো, আমি যখন টাকাটা ভাঙি, ধরো আমি আজকে 1000 টাকা ভাঙছি, আমার কাছে ভালো লাগে তখন যখন আমি একটি 1000 টাকা নোট দেওয়ার পরিবর্তিতে আমাকে কিন্তু তারা অনেকগুলো নোট দিচ্ছে। ধরো তুমি 1000 টাকা থেকে 200 টাকা ভাঙলে, তোমাকে কিন্তু 800 টাকা ফেরত দেওয়া হবে। সো সেই ফেরত দেওয়া টাকার পরিমাণটা কিন্তু দেখতে 1000 টাকার চাইতে কিন্তু অনেক বেশি, অর্থাৎ 1000 টাকা যতটুকু মোটা হয়, তোমার কিন্তু 800 টাকা একটু বেশি মোটা হচ্ছে। তোমার মানি ব্যাগ যদি থাকে, তোমার যদি ভ্যানিটি ব্যাগ থাকে, তোমার যদি পার্স থাকে, তুমি সেখানে একটি 1000 টাকার নোট রেখে দিচ্ছ, তার বদৌলতে তুমি 200 টাকা খরচ করে 800 টাকা তুমি নিয়ে আসছো, এবং সেই 800 টাকা কিন্তু খুচরা নিয়ে কিন্তু 800 টাকা। হ্যাঁ, সো সেই খুচরা 800 টাকা তুমি যখন ভাঁজ করে রাখছো, তোমার দেখতে কিন্তু বেশিই লাগছে। সো বাট যদিও কমছে, হ্যাঁ খরচ হয়েই যাচ্ছে, বাট দেখতে কিন্তু অনেক সময় মাঝে মাঝে মনে হয় কী ব্যাপার, টাকা কি বেশি হয়ে গেল। সো মজা করছি রাইমা ইসলাম, আমি হাত দিয়ে টাকা ছুলেই তা খরচ হয়ে যায়। হ্যাঁ, টাকা খরচ হওয়ার জন্য রাইমা ইসলাম খরচ হবে, এবার দেখে শুনে এবং ধীরে স্থিরে আমরা টাকাগুলো খরচ করব। অবশ্যই আমরা অতিমাত্রায় খরচ না করার চেষ্টা করি, বুঝে শুনে খরচ করি, এবং একটি কমেন্টও সেখানে রয়েছে, তাহলে আমরা টাকা ছুলে টাকা ব্যাংকে জমা হয়ে যায়। রাইমা লিখেছেন টাকা ছুলেই তা খরচ হয়ে যায়। আমাদের আরিফ কাইয়ুম ভাই তিনি লিখেছেন
আমাদের গ্রুপ মেম্বার, তাহলে আমরা টাকা চলে সে টাকা ব্যাংকে জমা হয়ে যায়। সো আরিফ কাইম ভাই, যদি আপনি এরকম কিছু হয়ে থাকেন যে আপনি টাকা চলে সে টাকা ব্যাংকে জমা হয়ে যায়, সো আমাকে কষ্ট করে হয়তো বা কাছাকাছি ব্যাংকে যেতে হচ্ছে না, আপনি আসবেন, আমার টাকাটা আপনি চুলে পড়া টাকাটা হয়তো ব্যাংকে অটোমেটিক সেভ হয়ে যাবে। সো এটা অনেক ভালো একটি বিষয়, অনেক শুনে ভালো লাগলো যে আপনি টাকা চলে সে টাকাটি ব্যাংকে জমা হয়ে যায়। সো এই ধরনের কার কি রয়েছে মনের মধ্যে, কে কি নিয়ে ভাবছো এবং কে কি বলতে চাচ্ছ, আমাদেরকে অবশ্যই শেয়ার করো আমাদের গ্রুপে, আমাদের পেজে, যাতে করে আমরা তোমার সেই পোস্ট নিয়ে আলোচনা করতে পারি। আরও একটি স্ট্যাটাস আমি এর মধ্যে পড়ে নেব, যেহেতু আমাদের অনেক বন্ধু রয়েছেন আমাদের সাথে, অনেকে বিভিন্ন রকমের স্ট্যাটাস করছেন ফেসবুকে। সো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী একটি স্ট্যাটাসে, যেখানে লিখেছেন যে মেসেঞ্জারে পারমিশন ছাড়া কাউকে কল করাটা যে অভদ্রতা, সেটা ফেসবুকের কিছু মাথামোটা পাবলিককে বোঝানো আর প্রশান্ত মহাসাগর পায়ে হেঁটে অতিক্রম করা একই ব্যাপার। ওকে, মজার একটি বিষয়, মেসেঞ্জারে পারমিশন ছাড়া কাউকে কল করাটা যে অভদ্রতা, এবং সেটা ফেসবুকের কিছু মানুষ মাথামোটা পাবলিককে বোঝানো আর প্রশান্ত মহাসাগর পায়ে হেঁটে অতিক্রম করা একই ব্যাপার। হ্যাঁ, অনেকে আমি দেখেছি এরকম একটা বিষয় থাকে, মেসেঞ্জারে কল করার সময় পারমিশন নিতে হয়, মেসেঞ্জারে কল করার সময় জানিয়ে রাখতে হয়, লাইক দিতে গেলেও সমস্যা হয়, টুংটাং শব্দ হয়, হয়তো বা কোনো ধরনের সমস্যা থাকতে পারে। বাট অভদ্রতা কথাটা আমি মানতে পারছি না। মেসেঞ্জারে পারমিশন ছাড়া কাউকে কল করো, তুমি যাকে মেসেঞ্জারে অ্যাড করে নিচ্ছ, তুমি যার সাথে ফ্রেন্ডশিপ করছো, সে তোমাকে মেসেঞ্জারে কল করতেই পারে। সো তুমি বেটার তোমার ফোনটা সে সময় সাইলেন্ট করে রাখবে বা ভাইব্রেশন মোডে রাখবে। এবং সেটা অভদ্রতার কিছু আছে কিনা আমি জানি না, বাট যদি এরকম কিছু হয়ে থাকে যে তুমি কাউকে অবশ্যই নিষেধ করেছো আমাকে ফোন করবেন না, আমার হয়তো সমস্যা আছে বা আমি এই সময়টা বিজি থাকি, বাট সে যদি তখনও ফোনটা করে বসে, সেক্ষেত্রে আমি বলতেই পারি যে সে হয়তো বা একটু মাথা মোটাই রয়েছে, একটু অভদ্র সে অবশ্যই, কারণ তুমি তাকে না করা সত্ত্বেও সে তোমাকে কিন্তু বারংবার ফোন করেই যাচ্ছে, তোমার ফোন বেজেই যাচ্ছে, তুমি কোনো একটা জরুরি কাজে রয়েছো, তুমি ঘুমাচ্ছ, সেখানে কিছুক্ষণ পরপর মেসেজ আসছে, কল আসছে। সো এটা অনেক বেশি হ্যারাসমেন্ট, তো বিরক্তিকর। সো আমি বলবো যে আমরা যারা এরকম রয়েছে একটু খেয়াল করি, অন্যেরও ভালো মন্দ আমরা বুঝি, আমরা একটু দেখি যে কে কখন ফ্রি থাকে, কখন সে কল করতে বলছে, কখন করতে বলছে না। সো সেটা ফেসবুকের কিছু মাথামোটা পাবলিককে বোঝানো আর প্রশান্ত মহাসাগর পায়ে হেঁটে অতিক্রম করা একই ব্যাপার। অর্থাৎ সে বোঝাতে চেয়েছে প্রশান্ত মহাসাগর কি পায়ে হেঁটে আসলে অতিক্রম করা সম্ভব, সেটা কিন্তু সম্ভব নয়। সো তার কথা হচ্ছে এ ধরনের যারা রয়েছে তাদেরকে জিনিসটা বোঝানো যেরকম অসম্ভব, ঠিক তেমনি এক্সাম্পল হচ্ছে প্রশান্ত মহাসাগরকে আমরা পায়ে হেঁটে যদি অতিক্রম করতে চাই, সো দুটোই হচ্ছে একটু অসম্ভব কাজ। তিনি লিখেছেন সেম, অনেক ভালো একটা এক্সাম্পল দিয়েছেন, এবং অনেকেই তার এই পোস্টে কিন্তু রিয়্যাক্ট করছেন হেসে। অনেকে লিখেছেন রাইট, অনেকে লিখেছেন রং, বাট আমি বলবো হ্যাঁ, যদি তোমার এরকম কিছু থেকেই থাকে, তুমি যদি কাউকে বলেই থাকো, ভাই দয়া করে একটু বুঝবেন তার সমস্যাগুলো, যে সে যখন তোমাকে বলছে তুমি এখন আমাকে ফোন করবে না, আবার আমি তোমাকে পারমিশন দিলে ফোন করবে অথবা পরে ফোন করবে, তখন আমাদের কিন্তু অন্যের ভালো মন্দ একটু দেখেই কিন্তু অবশ্যই তাকে ফোন করা উচিত, যদি সে অবশ্যই এরকম কোনো বিধিমালা দিয়ে থাকে। সো এই ছিল আমাদের আজকের আরও একটি স্ট্যাটাস। তো আমি বলবো আমি আসছি ঠিক এইভাবেই বেশ কিছু নিউজ নিয়ে, অনেকেরই বাইরে থাকো, ব্যস্ততায় থাকো, অনেক সময় অনেক কিছু বোঝা হয় না, পড়া হয় না, শোনা হয় না। সো আমি আসি তোমাদের জন্য সেই নিউজগুলো নিয়ে এবং তার বিশ্লেষণে, ব্যাখ্যা এবং ডিটেলসে। আমি থাকছি তোমাদের সাথে নৈতিকতা বর্জিত, নৈতিকতা স্পার্কলি নিউজে, যা শুনতে পাচ্ছ শুধুমাত্র রংধনু রেডিও পেজে, এবং যা শুনতে পাচ্ছ রংধনু সাজের সৌজন্যে। আবারও আসছি আরও কিছু স্ট্যাটাস নিয়ে, কোনো একটি সময় আমার সাথেই থাকবে, এবং সেই পর্যন্ত আশা করি ভালোই থাকবে, সুস্থ থাকবে এবং সদা সর্বদা কিন্তু উৎফুল্ল থাকবে।